খাস কলকাতায় পার্ক সার্কাসের তিলজোলা রোডে গুলিচালনার ঘটনা ঘটেছে এবং এই গুলিচালনার ঘটনায় একজন আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন। যিনি আক্রান্ত অবস্থায় ভর্তি রয়েছেন তার নাম মোহাম্মদ নিয়াজ। তার পরিবারের লোকেদের তরফে যেটা অভিযোগ করা হচ্ছে যে এলাকার দুষ্কৃতী সালমান এই গুলিচালনার ঘটনা ঘটিয়েছেন। কী কারণে এই গুলিচালনার ঘটনা ঘটলো, যেটা পরিবারের লোক যে দাবি করছেন যে সোমবার সন্ধেবেলায় প্রথমে সালমানের সঙ্গে কথা কাটাকাটি হয়, বচসা হয়, কিন্তু সেই ঝামেলা বাড়ির লোকজন এবং এলাকার বাসিন্দারা গিয়ে সেই ঝামেলা সমস্যার সমাধান করে দেয়, ঝামেলা মিটিয়ে দেয়। তারপর মোহাম্মদ নিয়াজ বাড়িতে ঢুকে যান। রাত 1টা নাগাদ তাকে বাড়ি থেকে বার করে এলোপাথারি গুলিচালনা ঘটনা ঘটে। 3টি গুলি মোহাম্মদ নিয়াজের পায়ে লাগে এবং যেটা তার পরিবারের লোকজন যেটা দাবি করছেন, অভিযোগ করছেন যে 5 থেকে 6 রাউন্ড গুলি চলে, তার মধ্যে 3টি গুলি তার পায়ে লাগে। এই মুহূর্তে এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে তিনি গুরুতর আহত অবস্থায় ভর্তি রয়েছেন, তার অস্ত্রোপচার হবে। তবে এলাকার যারা বাসিন্দা এবং তার পরিবারের লোকজন যেটা অভিযোগ করছেন যে এই সালমান এলাকার দুষ্কৃতী, তার বিরুদ্ধে এর আগে একাধিক অভিযোগ রয়েছে এবং সেই সালমানই এই গুলিচালনার ঘটনা ঘটিয়েছেন বলে তারা তেমনটাই জানিয়েছেন। ইতিমধ্যেই বেনিয়াপুকুর থানার পুলিশ আধিকারিকরা ঘটনা তদন্ত শুরু করেছে এবং এই এসএসকেএম হাসপাতালে মাঝরাতে দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে পুলিশ ভ্যান রয়েছে, পুলিশ আধিকারিকরা রয়েছে, তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলছে। তবে ঠিক কী কারণে এই গুলিচালনার ঘটনা ঘটলো সেটাই এখন পুলিশ তদন্ত করে দেখছে। বিনিয়াপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। বিনিয়াপুকুর থানা পুরো ঘটনাটা তদন্ত করে দেখছে।